আমরা এর আগের লেকচারে আলোচনা করেছিলাম তাপগতিবিদ্যার কিছু মৌলিক বিষয় নিয়ে, কেন তাপগতিবিদ্যার কনসেপ্টটা আমাদের কাজে লাগে। দেন আমরা আলোচনা করেছিলাম হচ্ছে তাপগতিবিদ্যার বিভিন্ন চলক নিয়ে, যার মধ্যে একটা ইম্পর্টেন্ট চলক ছিল এনথালপি, যেটা আমাদের এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে সিলেবাস আলোচিত আছে। এখন ভাই যে আলোচনাটা করবো সেটা হচ্ছে এনথালপি নিয়ে আমি কথাটা বলবো। এখন দেখো, এনথালপি শব্দটা এসেছে গ্রিক শব্দ এনথালপিয়ান থেকে। গ্রিক শব্দ এনথালপিয়ান মানে হচ্ছে ধৃত তাপ বা হিট কন্টেন্ট। এখন দেখো, এটাকে আমরা গাণিতিকভাবে এভাবে এক্সপ্রেস করতে পারি, এনথালপি H ইজ ইকুয়াল টু E প্লাস PV। এখন প্রত্যেকটা সিম্বল কি বোঝাচ্ছে? E বোঝাচ্ছে হচ্ছে আমাদের যে কোনো বিক্রিয়ার বা বিক্রিয়ক বা আমাদের রাসায়নিক বিক্রিয়ার সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিমাণ। P হচ্ছে এর চাপ, বিক্রিয়াতে যে চাপটা আমাদের ক্রিয়েট হবে, আর এটা হচ্ছে তার আয়তন, অর্থাৎ ওই রাসায়নিক বিক্রিয়ার সিস্টেমের আয়তন। অর্থাৎ আমাদের রাসায়নিক বিক্রিয়া যদি একটা থার্মোডাইনামিক বা তাপগতিক সিস্টেম হয়ে থাকে, সেই সিস্টেমের ইন্টারনাল এনার্জি হচ্ছে E, ওই সিস্টেমের চাপ হচ্ছে P, এবং ওই সিস্টেমের আয়তন হচ্ছে V। অর্থাৎ দেখো, অন্তঃস্থ শক্তি আর এর সাথে যোগকৃত কি PV, অর্থাৎ সম্পাদিত কাজ। অর্থাৎ এটা আমরা জানি যে কোন রাসায়নিক বিক্রিয়া যদি হয়ে থাকে তো সেটাতে একটা কাজ সম্পন্ন হয়ে থাকে। এক্সাম্পল কি দিতে পারি, যে মনে কর আমাদের পেট্রোল বা ডিজেল দিয়ে আমাদের একটা গাড়ির ইঞ্জিন চলে। অর্থাৎ পেট্রোল বা ইঞ্জিনের যেটা একটা রাসায়নিক পদার্থ, লাইক এটাকে অ্যালকেন, বিভিন্ন অ্যালকন সমন্বয় মিশ্রণ, তো সেই অ্যালকন দ্বারা কি হয়, সেটা দহন বিক্রিয়া হয়ে থাকে। সেই বিক্রিয়া কি আছে, ইন্টারনাল এনার্জি আছে, এবং সেখানে চাপ উৎপন্ন হয়, এবং তাদের আয়তন আছে। সো এদের দেখে একটা সম্পাদিত কাজটা কি, গাড়িটা চলছে। দ্যাট মিন্স ইটস এ থার্মোডাইনামিক সিস্টেম, আমাদের যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে। সো এই জন্য এনথালপিকে আমরা এভাবে এক্সপ্লেইন করতে পারি, অন্তঃস্থ শক্তি এবং এর সম্পাদিত কাজের সামষ্টিক যে মান, সেটা কি এনথালপি। সো এখন দেখো, যে আমরা বলেছিলাম যে তাপগতিবিদ্যার অনেকগুলো সূত্র আছে। সো এর প্রথম যে জিরোথ ল যেটা ছিল, সেটা ছিল শক্তির সংরক্ষণশীলতা নীতির, শক্তির মান একটা সিস্টেমে কনস্ট্যান্ট থাকে। আর ফার্স্ট ল যে তাপগতিবিদ্যা যেটা বলতে বোঝাচ্ছে, আমরা এর ডিটেল বর্ণনায় যাব না, শুধু আমাদের এখানে কি কাজে লাগছে সেটা দেখবো। সেটা বোঝাচ্ছে কোন সিস্টেমের যদি আমরা আরোপিত তাপ নির্ণয় করে, লাইক কিউ, দুইটা ক্ষেত্রে হইতে পারে, একটা হচ্ছে স্থির চাপ আর একটা কি স্থির আয়তন। আমরা যদি প্রথমে আসি, যে কিউপি মানে হচ্ছে স্থির চাপে বিক্রিয়া তাপ বা সিস্টেমে আরোপিত তাপ। তো কোন সিস্টেমে যদি তাপ অ্যাপ্লাই করা হয়, প্রয়োগ করা হয়, তাহলে সেটা কি হবে, ওই সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তন করবে, এবং সে কিটা কাজ সম্পাদিত করবে কিসের দ্বারা, আয়তন পরিবর্তনের দ্বারা। অর্থাৎ এদের আয়তন চেঞ্জ হবে। ডেফিনেটলি আমরা যে সিস্টেমে তাপ অ্যাপ্লাই করি, প্রয়োগ করে থাকি, তাহলে কি আয়তন পরিবর্তন হবে, আর এই পরিবর্তনের দ্বারা সম্পাদিত কাজ কি, PΔV। অর্থাৎ আমি যদি স্থির চাপে কোনো বিক্রিয়াকে চিন্তা করি বা কোনো সিস্টেমকে চিন্তা করি তাপগতিবিদ্যার কনসেপ্ট অনুযায়ী, তাহলে কি আসবে, QP = ΔE + PΔV। এবং ইন জেনারেল তোমরা জানো, আমরা যে কোনো রাসায়নিক বিক্রিয়া মূলত কি করি, আমরা স্থির চাপে সংগঠন করে থাকি। তো তাহলে দেখো, স্থির চাপে যে বিক্রিয়াটা, সেটা আমাদের তাপগতিবিদ্যা থেকে আসতেছে, QP = ΔE + PΔV। এবং আমরা যদি এই এক নং সমীকরণটা দিলাম, সো এখান থেকে যদি আমরা নিয়ে আসি, দেখো QP = E2 - E1, অর্থাৎ ΔE মানে কি, E2 - E1, অর্থাৎ এর ইনিশিয়াল অবস্থা, অর্থাৎ ইনিশিয়াল তার ইন্টারনাল এনার্জি, আর E2 হবে কি, তাপ প্রয়োগ করার পরে যে ইন্টারনাল এনার্জি, সেটা হচ্ছে এর পরবর্তী ফাইনাল স্টেট। আর ΔV কি, V2 - V1, অর্থাৎ V1 হচ্ছে ইনিশিয়াল আয়তন, আর V2 হচ্ছে ফাইনাল আয়তন। দেন আমরা এটাকে জাস্ট ম্যাথমেটিক্যাল ফাংশন গুণ করে নিলাম। সো অর্থাৎ দেখো, আলটিমেটলি অ্যারেঞ্জ করে ভাই কি লিখেছি, E2 + PV2 - E1 + PV1। অর্থাৎ দেখো, যে আমাদের একটা সিস্টেম ছিল এরকম, তো এই সিস্টেমের ইন্টারনাল এনার্জি হচ্ছে E1 এবং এর ইনিশিয়াল আয়তন হচ্ছে V1। সো অর্থাৎ আমরা কি বলতেছি, স্থির চাপ। সো এর প্রেসার আমরা ফিক্সড রাখছি, এর প্রেসার হচ্ছে কনস্ট্যান্ট। এখন আরোপিত তাপ, আমরা যখন QP আরোপিত তাপ অ্যাপ্লাই করলাম, তখন কি হচ্ছে, এর আয়তনের পরিবর্তন হলো, ধরো এটা এখানে চলে গেল, এবং এর এনার্জি কি পরিবর্তন হলো, সেটা কি E2। সো এই হচ্ছে বিষয়টা আর কি। সো আমরা জাস্ট এখানে রিঅ্যারেঞ্জ করে নিলাম, রিঅ্যারেঞ্জ করে কি নিয়ে আসলাম, E2 + PV2 - E1 + PV1। সো অলরেডি দেখো, আমরা এনথালপিকে কিভাবে এক্সপ্রেস করছি, H = E + PV। তাহলে আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি H1 = E1 + PV1, আর H2 = E2 + PV2। সো এইটাকে আমরা এখানে রিপ্লেস করে দিয়েছি, এবং H2 আর -H1 মানে কি, ΔH। তাহলে আমরা কি কনক্লুশন, বা আমাদের কনক্লুশনটা কি হবে, দেখো, যে QP = আমরা সরাসরি কি লিখতে পাচ্ছি, ΔH। QP কি, স্থির চাপে বিক্রিয়া তাপ, তার মানে কি ΔH মানে আমরা যেটা বলতে বোঝাচ্ছি, সেটা কি, স্থির চাপে বিক্রিয়া তাপ। তার মানে বাই ডিফল্ট আমরা বলতে পারি এনথালপি মানে কি, স্থির চাপে বিক্রিয়া তাপ। বাট তাপগতিবিজ্ঞানে যার একটা কন্ডিশন আছে, স্থির আয়তন। তাহলে আমি চিন্তা করে দেখি স্থির আয়তনে কি হচ্ছে। সো স্থির আয়তনের জন্য আমরা কি দিয়েছি এখানে, QV, V ফর আয়তন। সো এখন
এখন দেখো যেহেতু স্থির আয়তন বলা আছে, তাহলে এই ডেল ভি এর মান কি হবে 0, কারণ আয়তন তো ফিক্সড, আয়তনের মানের কোনো পরিবর্তন হবে না। সো এটা যদি 0 হয় তাহলে এই পুরো টার্মটা কি 0 হয়ে যাচ্ছে। সো অর্থাৎ এই টার্মটা যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে কি আসছে QV = ডেল ই। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি কি কনক্লুশন আমাদের, স্থির চাপে বিক্রিয়া তাপ হচ্ছে কি এনথালপি, আর স্থির আয়তনে বিক্রিয়া তাপ কি অন্তঃস্থ শক্তির পরিবর্তন। অর্থাৎ আই থিঙ্ক আমি বুঝাতে পারছি যে তাপগতিবিদ্যা দিয়ে আমরা কিভাবে এগুলোকে ডিফাইন করলাম। তো এখন দেখো আমরা আরেকটু গাণিতিক ব্যাপার স্যাপারে যাবো, যে দেখো যে আমরা কি জানি যে আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে PV = nRT, এটা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ। আর তাহলে আমরা কি বলতে পারি, দেখো P del V = del nRT। সো এখন চিন্তা করে দেখো যদি আমরা এই 1 নং ইকুয়েশন, এই 3 নং ইকুয়েশন এবং ফাইনালি এই 4 নং ইকুয়েশন, এই তিনটি ইকুয়েশন কম্বাইন করে লিখি তাহলে কি আসবে, দেখো del H = del E plus del nRT, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। এবং যেখানে এই del n মানে বলতে কি বোঝাচ্ছে, মোল সংখ্যা, n মানে হচ্ছে এখানে মোল সংখ্যা, r হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর t হচ্ছে তাপমাত্রা। সো এই del n মানে বোঝাচ্ছে n2 - n1, অর্থাৎ মোল সংখ্যার পার্থক্য, উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যার পার্থক্য বোঝাচ্ছে। কোন অবস্থা দেখো খুব ইম্পর্টেন্ট, এটা গ্যাসীয় অবস্থা, অর্থাৎ এই মোল সংখ্যার পার্থক্য শুধু গ্যাসীয় বিক্রিয়ক এবং উৎপাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কারণ কি, কঠিন বা তরলের ক্ষেত্রে আমাদের যে ভলিউম বা যে মোলার সংখ্যার চেঞ্জ সেটা খুব একটা সিগনিফিকেন্ট হয় না, যেটা গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়ে থাকে। হ্যাঁ, এই জন্যই আমরা এখানে শুধু গ্যাসীয় বিক্রিয়কের গুলো বা উৎপাদের গুলো আমরা এখানে উল্লেখ করব। সো এখন দেখো এই ইকুয়েশনে আমরা কি বোঝাচ্ছি, del H হচ্ছে স্থির চাপে বিক্রিয়া তাপ, del E হচ্ছে স্থির আয়তনে বিক্রিয়া তাপ, আর del N কি বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যার পার্থক্য। এই হচ্ছে এটা প্যারামিটার বা চলক সমূহ, আর তো কনস্ট্যান্ট, টেম্পারেচার নির্দিষ্ট বিক্রিয়ার জন্য কনস্ট্যান্ট থাকবে। সো এখন দেখো এই ইকুয়েশন থেকে আমরা তিনটা ক্ষেত্র বা কেস তৈরি করতে পারি। ফার্স্ট কেস, অর্থাৎ এই স্থির চাপে বিক্রিয়া তাপ এবং স্থির আয়তনের বিক্রিয়া তাপের যে মানগুলো হবে, এটা তিনটা ক্ষেত্র হতে পারে, এটা সমান হতে পারে, কম বা বেশি হতে পারে। সো ফার্স্ট কেস দেখো সেটা কিসের উপর নির্ভর করবে, del n এর মানের উপর। অর্থাৎ del H এবং del E এর ভ্যালু সমান হবে, বেশি হবে না কম হবে, নির্ভর করবে কার উপর, del n এর মানের উপরে নির্ভর করবে। সো এখন দেখো del n যদি 0 হয় তখন কি হচ্ছে আমাদের ভ্যালুটা, del H = del E। এবং কখন এটা হয়ে থাকে আমরা বলছি ভাই, কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে এটা অলওয়েজ, দিস ইজ দ্য বাই ডিফল্ট কেস। যদি গ্যাসীয় সিস্টেম হয়, যেমন আমরা মূলত এখানে গ্যাসীয় বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করতেছি, সেক্ষেত্রে কি হবে দেখো, একটা স্পেশাল বিক্রিয়া আমরা নিলাম, হাইড্রোজেন প্লাস আয়োডিন কি হাইড্রোজেন আয়োডাইড। দেখো এখানে প্রোডাক্টের মোল সংখ্যা কত, 2, বিক্রিয়কের মোল সংখ্যা কত, 1 + 1, তাহলে পার্থক্য কি 0। অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের del n 0, এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এর এনথালপি অর্থাৎ স্থির চাপে বিক্রিয়া তাপ এবং স্থির আয়তনে বিক্রিয়া তাপ কি সমান হবে। এখন কেস 2 তে আসি, del n পজিটিভ। তো del n যদি পজিটিভ হয়, যে কোনো নির্দিষ্ট del E এর মানের জন্য, del E এর মানের জন্য সাথে কি এই যে পজিটিভ ভ্যালুটা কি যোগ হয়ে যাবে। তো ডেফিনেটলি ফাইনাল যে ভ্যালুটা আসবে সেটা কি del H এর। তো অর্থাৎ del H এর ভ্যালুটা del E থেকে সবসময় বেশি হবে, কখন, যদি del n পজিটিভ হয়ে থাকে। এবং এর एग्जांपल বিক্রিয়া কি দেখো ভাই, এখানে বিক্রিয়া লিখেছি ইথানলের সাথে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প। চিন্তা করে দেখো 3 + 2 কি 5, বিয়োগ কত হবে 3, কারণ দেখো এখানে ইথানল কিন্তু লিকুইড স্টেটে আছে। আমাদের ইকুয়েশন কার জন্য, শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়ক বা উৎপাদের জন্য। সো এখন দেখো 5 - 3 অ্যানসার হচ্ছে 2, দ্যাট মিন্স পজিটিভ। এই কন্ডিশন আমার সত্য হবে। এবং লাইকওয়াইজ আমরা বলতে পারি নেগেটিভ কখন হবে, ঠিক রিভার্স কেস। নেগেটিভ যদি হয় তাহলে কি del H এর মানটা del E থেকে কম হবে, তার বিক্রিয়া কি এখানে দেওয়া আছে এবং একই টাইপের ক্যালকুলেশন। তাহলে দেখো যে বেসিক হচ্ছে, তাহলে আমরা কি কনক্লুশন আসতে পারি যে এনথালপি হচ্ছে আমাদের একটা তাপগতিবিদ্যার চলক, যেটা অ্যাকচুয়ালি আমাদের কি বোঝায়, স্থির চাপে বিক্রিয়া তাপ। এবং স্থির চাপে বিক্রিয়া তাপ এবং স্থির আয়তনে বিক্রিয়া তাপের যে মান সমান, কম বা বেশি হবে, সেটা কিসের উপর নির্ভর করবে, del n এর উপর, del n এর মান নির্ভর করবে। সো এখন দেখো এর পরবর্তী আলোচনা ভাইয়া এই সমীকরণ সম্পর্কিত দুটো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেবো, ঠিক আছে। সো পরের আলোচনায় আমাদের গাণিতিক সমস্যা আসতেছে।